প্রতি বছর আরাফাতের ময়দানে হাজির হন বিশ্বের নানা প্রান্তের মানুষ। হজের আনুষ্ঠানিকতা শেষে সেখানে দেওয়া হয় পশু কোরবানি। 20 লাখেরও বেশি মানুষ হজ পালন শেষে কোরবানি দিয়ে থাকেন। এ লাখো পশুর বিপুল মাংস নিজের আর কতটুকু বা ভোগ করেন। বিদেশে দেওয়ার মতো আত্মীয় দুস্থ মিসকিন নেই বন্ধু, তাহলে এই বিপুল মাংসের হয় সেখানে একটা সমাজ ছিল হাদিসের অনেকেই কোরবানির মাংস ছিল সৃষ্টির সম্পন্ন করতেন, কেউ আবার নিরুপায় মাংস অনেকেই প্রক্রিয়াজাতকরণের বিড়ম্বনায় মাংস মাটিতেই পুঁতে ফেলতেন, যা শুধু অপচয় না পরিবেশেরও ক্ষতি করত। 1983 সালে প্রথম মক্কা মিনা ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়। যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি, মুসলিম বিশ্বের 27 দেশে 3 কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থান করা গেছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিপি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়। প্রকল্পের অংশ হিসেবে 25 বছর আগে ওয়াইসিমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা প্রতিষ্ঠা করা হয়। পরিচ্ছন্ন পর্যায়ে প্রশাসক সহ 40,000 দেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয় এখানে। হজের সময় জবাই করা লাখ লাখ ভেড়া, গরু ও উটের মাংস এখানে প্রসেস করা হয়। শুধু মাংসই নয়, দিনে 500 টন ময়লা প্রসেস করতে পারে এমন প্লান্টও সেখানে স্থাপন করা হয়। এই প্লান্ট ময়লাগুলোকে সারে রূপান্তরিত করে। কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি মসজিদুল হারামের আশপাশ দরিদ্রের মধ্যে মাংস বিতরণ শুরু হয়। মুসলিম দেশগুলোতে সে মাংস পাঠানো হয় মহরম মাসের প্রথম দিন। 250টি দাতব্য সংস্থার মাধ্যমে সৌদি আরবের মধ্যেও মাংস বিতরণ করা হয়। কোরবানির জন্য একজন হাজিকে 800 রিয়ালের মতো জমা দিতে হয়। পশুর দাম, কসাইখানার খরচ, মাংস সংরক্ষণ ও দেশে দেশে গরিব মুসলিমদের মধ্যে মাংস বিতরণের খরচ এদের মধ্যে শামিল থাকে। আইডিবি সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশে আসে দুম্বার মাংস। সেই মাংস দরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এরই মধ্যে প্রকল্পটি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক দরিদ্র মানুষের খাদ্য যোগান দিচ্ছে। এখন বিশ্বের প্রায় 10 কোটি ঘরে এই মাংস বিতরণ করা হয়।